এত বড় একটা কথা বললো তোমাকে, তোমাকে সবার সামনে এইভাবে অপমান করলো, এত বড় সাহস ওর। সই, আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু কিছুতেই ছাড়বে না। একটা কথা মাথায় রেখো, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। বুঝতে পারলাম। কি কি আবার আপনি যাত্রা করছেন? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? যাত্রা করছি আমি? আরে বাবা, আমি কোথায় তোমাকে বোঝাচ্ছি যে তোমাকে তোমাকে কেন এইভাবে দাবিয়ে রাখবে? তুমি বুঝতে পারছো না কেন? তুমি হচ্ছ আজকের যুগের প্রতিবাদী নারী। তুমি যাকে শোনো, ফোন নাম্বারটা দাও। কি হবে? আরে ফোন নাম্বার দাও, ফোন করব। কেন? দরকার আছে, দাও 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 দাও। দাঁড়ান, এই খাতায় লেখা আছে। হ্যাঁ, এই জন্যই তো বাঙালি মেয়েরা মরেছে না। সারাক্ষণ বরের পেছনে ঘুরঘুর করবে আর বলবে ভালোবাসি ভালোবাসি, আর বর বর অমনি ওই সুযোগে বউকে একবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। দাঁড়া, তুমি অপেক্ষা করো, মজা আমি বার করছি বাছা ধান। দাঁড়া দাঁড়া, হ্যাঁ, কে বলছেন? আমি তিয়াস বলছি। এই যে উজান, কি হচ্ছে কি এটা? মানে 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 তুমি সইয়ের সঙ্গে সব কি করছো? কি কি ভাবছো তুমি? কি ভাবছো যে সইয়ের পাশে কেউ নেই, ওর কাছে কেউ নেই? তুমি সইকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন? দেখুন, সই আর আমার ব্যক্তিগত ব্যাপারে আপনার নাক গলাবার কোনো দরকার নেই। নাক কেন গলাবো না? কেন গলাবো না নাক? ওয়াই ওয়াই ওয়াই? না, আপনি নাক গলাবেন না প্লিজ। 100 বার গলাবো, 1000 বার গলাবো। কে হন আপনি আমাদের? কে হন যে আপনি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন? আমাদের ব্যাপার? আমাদের ব্যাপার তো খুব বলছো। তার মানে তো সইকে ভালোবাসো? তো ভালোই যদি বাসো, তাহলে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছ কেন? আপনাকে কে বলেছে আমি ওকে ভালোবাসি? অবশ্যই ভালোবাসো, আলবাত ভালোবাসো। না হলে সেদিনকে খনিতে নেমেছিলে কেন সইকে বাঁচাতে? টেলমি টেলমি। খনিতে নেমেছিল? হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, স্পিকারটা অন করি। এই যে উজান, কি বলো? খনিতে নেমেছিলে তো? হ্যাঁ, নেমেছিলাম। নেমে সইকে বাঁচালো কে? কে সইয়ের ইয়েতে ইয়ে দিল, মানে ওই অক্সিজেন দিল কে? ইয়েতে ইয়ে মানে আবার কি? আরে বাবা, ইয়েতে ইয়ে মানে মুখে মুখ। হ্যাঁ, মুখে মুখ কি? হ্যালো হ্যালো, আপনি কার সাথে কথা বলছেন? হ্যালো, আপনি কার সাথে কথা বলছেন? আরে আমি এটা কাউকে বোঝাবো তো দেখি। তুমি সেদিনকে, তুমি বলো না, তুমি নেবে সেদিনকে কি করেছিলে? আমি ওকে অক্সিজেন দিচ্ছিলাম। কোথায়? ওর মুখে। কিভাবে? কিভাবে আবার? আমার মুখ দিয়ে। আরে দেখো কাণ্ড। এই আরে আরে স্পিকার অন করলাম তোমাকে শোনাবো বলে। এই সই, এসো না এখানে। আরে এসো না সই। তার মানে আপনার সামনে সই আছে? হ্যাঁ, আমার সামনে সই আছে। তো কি হয়েছে? আপনি সইয়ের সামনে এই সমস্ত কথাগুলো বলছিলেন? বেশ করছি। তুমি সইকে ভালোবাসো। কে বললো আমি সইকে ভালোবাসি? হ্যাঁ, আমি বলছি তুমি সইকে ভালোবাসো। তা যদি না হতো, সেদিনকে তুমি খনিতে নেমে সইকে অক্সিজেন দিতে না। তুমি হচ্ছে অক্সিজেন আর সই হচ্ছে হাইড্রোজেন। আমি দুজনকে নিয়ে জল বানাবো। আমরা দুজনে জল। আচ্ছা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, চুপ করো। আমি প্লেস করব, তোমার বাড়িতে আমি প্লেস করব। আপনি কি প্লেস করবেন? আমি তোমার বাড়িতে সইকে প্লেস করব। আমি প্রমাণ করে দেব যে সই হচ্ছে খাঁটি হিরে। কয়লা খনিতে থাকলে ও খাঁটি হিরে। না, সই হিরে না, সই একটা ভ্যাগাবন্ড বাউন্ডুলে মেয়ে। ওকে ওই ছোট লোকদের সাথে মানায়। লিসন মিস্টার উজান রায় চৌধুরী, আমি সইয়ের মাস্টার মশাই। কতটুকু পৃথিবী দেখেছো তুমি? কত মানুষ চেনো? আমি তোমাকে বলছি, আমি সইকে এমন ভাবে প্রেজেন্ট করব একদিন তোমার সামনে না, যে তোমার মাথা ঘুরে যাবে। আর সেদিন তুমি সইয়ের সামনে নতজানু হয়ে বলবে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। রাখছি। সই, আরে কি হলো? চলে যাচ্ছ কোথায়? এসো, ভেতরে এসো। এ কি কি লজ্জা পাচ্ছ নাকি তুমি? তাহলে হাত নামাও,
আরে হাত নামাও মুখ থেকে। কি হলো? ওই আপনি বলছিলেন না আমার বর আমার মুখে মুখ মানে অক্সিজেন অক্সিজেন। ছি 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 ছি, আমি তাই বললাম না। এ বাবা, সরি 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 সরি। থ্যাংক ইউ। মাছটা দাও। হ্যাঁ দি। বৌমা, শুনলাম তোমার মা লক্ষ্মী পুজোর দিন এ বাড়িতে এসেছিলেন। রমাদি বলছিল। কই, আমাকে তুমি বলনি তো? হ্যাঁ মা, আমি বলতে ভুলে গেছিলাম, ক্ষমা করে দিও আমাকে। বাড়ির কাজের লোকেরা তো ছিছি করছে, বলছে বিজয়ের পর এসছে খালি হাতে। আহা, এসব কথা থাক না। মিছি মিছি বউটাকে এসব কথা শুনিয়ে কি লাভ বলো তো? বাবা মিঠু, বৃষ্টিরও এত সালিশে তোমাকে না করলেও চলবে। কুটুম্বিতা করতে না জানতে হয়। অবশ্য ভিকিরির বাড়ি থেকে মেয়ে আনলে এর থেকে বেশি আর কপালে কি বা জুটবে। না না, তোমাদের মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমাদের পরিবারের তো একটা মান সম্মান আছে। যদি সেরকম অসুবিধা হয়েই থাকে তো আমাদের থেকে টাকা ধার করে কিছু কিনে দিতে পারতেন। একটা মাছ দাও দেখে। উনি তো টাকা নিতেই এসেছিলেন, মেয়ের কাছে হাত পাততে। আহ রমাদি, এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলো না তো, যাও নিজের কাজ করো। কজনের মুখ বন্ধ করবে? কথাটা তো সত্যি। না পুজোতে না দেওয়ালিতে তোমার বাপের বাড়ি থেকে একটা সুতো পর্যন্ত বাড়িতে আসে। আসবো? আরে বিকাশ, এসো 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 এসো। ডেকেছেন কেন? বিকাশ, আমি ভাবছি তোমাকে বাবার চাকরিতে বহাল করব। সে ক্ষমতা আপনার নেই, আস্ফালন করবেন না। আপনি নখ দাঁত ছাড়া একটা সিংহ। আসল ক্ষমতা কাগজে কলমে দুজনের হাতে, সই মুখুজ্জে আর বৃষ্টি মুখুজ্জে। জানি তো, আমি জানি, আর সেই জন্যই তো তোমাকে এখানে ডাকি। দেওয়ালিতে সইকে মেরে দাও। কি বলছেন? সই মুখুজ্জে মরবে। কে? 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 কে ওখানে? আমি বোধহয় ভুল সময় এসে গেছি।
না না, সে কি কথা, আপনি কোনো সংকোচ করবেন না। আসুন, বসুন। না না, বসবো না। আসলে এই বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছি তো, তাই সামাজিকতা করতে এলাম। দেয়ালি তত্ত্ব ঢং এনে একেবারে উদ্ধার করে দিয়েছেন। তত্ত্ব? যাক, তাহলে মুখ রেখেছেন তোমার মা। না মানে এতে শাড়ি, জামা কাপড় আর কিছু আতশবাজি আছে। ওই কই দেখি কি তত্ত্ব এনেছেন। বাবা, বাড়িতে তো ঠিক মতো হাড়ি চড়ে না, এমনকি এবছর লক্ষ্মী পুজোটাও তো হয়েছে আমাদের বাড়ির টাকায়। তার আবার বড় বড় কথা। তো এত কিছু কেনাকাটির টাকা পয়সা পেলেন কোথায়? ছি, এ কিভাবে কথা বলছো তুমি? উনি কুটুম্বিতা করতে এসেছেন। রমাদি, চা মিষ্টি আনো। না না, ভর দুপুরে এসেছেন, দুটো ভাত ডাল মুখে দিয়ে যাবেন। না না, আমি কিছু খাবো না, আমি এগুলো দিয়ে এখনই চলে যাব। আসলে আমার বর না খেয়ে আছে, আমি গিয়ে ওনাকে খেতে দেব। তা বেআই, তত্ত্বগুলো তো বেশ দামি মনে হচ্ছে। সেটা তো হবেই, আপনারাও যে দামি। না না, সে না হয় বুঝলাম। তা টাকাটা পেলেন কোত্থেকে? হ্যাঁ, বিকাশ তো বেকার, অভাবের সংসারে এত কেনাকাটা। দাদা, তুমি কি যাতা বলছো? বৌমা, ঠাকুর ঘর থেকে রাধা মাধবের সোনার মুকুট চুরে গেছে। তো এইগুলো আবার সেই সোনা বিক্রির টাকায় কেনা নয় তো? কাকামণি, কে হতে পারে বলো তো বিকাশ? ও কেউ নয়, কেউ নয়, ছাড়ুন তো। আপনি কি বলছিলেন বলুন। হ্যাঁ, বাজি আসবে বিকাশ। কলকাতা থেকে অনেক 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 বাজি আসবে। সারা পলাশ খোল দেখবে আতশবাজির খেলা, আগুন, প্রচুর 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 আগুনের ফুলকি। আর সেই আগুনের ফুলকি থেকে একটা ফুলকি গিয়ে পড়বে সইয়ের শাড়িতে, ব্যাস। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। বাপ মরেছিল, এবার মেয়ের পালা। মাফ করবেন, আমরা জানি যে আমরা গরিব। আমার বর আপনাদের কোম্পানিতে চাকরি করত, তার অর্থ এই নয় যে এই বেয়ান বাড়িতে আমার মেয়ে চুরি করে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, স্বয়ং পার্বতী মুখার্জি নিজে মেয়েকে পছন্দ করেছিলেন, এমনকি এই কথা গোপন করেছিলেন যে এই বাড়ির ছেলে মানসিকভাবে সুস্থ নয়। মা, মা দোহাই তোমার, তুমি চুপ কর মা, চুপ কর। আজ আমাকে বলতে দে, ওনারা সবাই আমাকে ঠকিয়েছে। পার্বতী মুখার্জি আমাকে ঠকিয়েছে। আমি আগে যদি জানতাম যে পাত্র মানসিকভাবে অসুস্থ, তাহলে তাহলে কি? তাহলে তাহলে কি করতেন আপনি? কি করতেন? এই বিয়ে দিতেন না, তাই তো? হ্যাঁ, তাহলে এবারে সেই ভুলটা সংশোধন করে নিন। বিয়েটা ভেঙে দিন, মেয়েকে নিয়ে চলে যান এখান থেকে। দাদা, না অশোক, দিদি ভাই দেখো, দাদা তো একদম ঠিক বলেছে। বৃষ্টিকে বরং ওর বাবা মা এখান থেকে নিয়ে যাক,
আমরা বরং আমাদের ছেলের আবার বিয়ে দেব, কেমন? আর এমনিতেই তো বৃষ্টি কুমারী আছে, ওর জন্য একটা পাত্র জুটেই যাবে। হ্যাঁ, ঠিক কথা। এই মেয়ের এই বাড়িতে জায়গা হবে না। যান যান, একে নিয়ে যান এখান থেকে। এটাই আমার শেষ কথা। মগ ডালে বাসা বাঁধতে গেছে, নে এবার ডাল ভেঙে পড়ে মর। হ্যালো হ্যালো, সই আছে বাড়িতে? ওকে একটু ফোনটা দিন না, খুব দরকার। সই বাড়িতে নেই। আপনি কে বলছেন? হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, মহেন্দ্র মুখার্জি মরেছে, কিন্তু সই মুখার্জিকে মরতে দেব না, কিছুতেই না। তুমি সেদিনকে, তুমি বলো না, তুমি নেবে সেদিনকে কি করেছিলে? আমি ওকে অক্সিজেন দিচ্ছি। হ্যাঁ, কোথায়? ওর মুখে। কিভাবে? কিভাবে আবার? আমার মুখ দিয়ে। দেওয়ালিতে সইকে মেরে দাও। সই মুখুজ্জে মরবে। সইয়ের কিছু হলে এই পড়ার স্কুলে আমি আগুন জ্বালিয়ে দেবো, আগুন। কালী পুজোর রাত্রিরে মা কালী আমার সই মাকে রক্ষা করবে, সাথে থাকবে এই শঙ্কর। জয় মা, জয় তারা, জয় মা, জয় মা কালী, জয় মা। সই সই, কি হয়েছে? এরকম দৌড়াতে দৌড়াতে কেন আসছো? কোনো বিপদ হলো নাকি? সই, সই খুব বড় বিপদ। আসলে কি? সাবধান শঙ্কর, মুখ খুলো না। প্রতাপ বাবু সইয়ের পিসে মশাই, বাড়ির জামাই। ও তোমার কথা যদি বিশ্বাস না করে, তুমি ওর চোখে অনেক নিচে নেমে যাবে। বোকামো করো না, বোকামো করো না। শঙ্কর কাকা, আরে কি বিপদ হয়েছে বলবে তো? না না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না, কিছু না। কি আশ্চর্য, চলে গেল। মদ খেয়ে খেয়ে মাথাটা পুরো গেছে।